হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুমলা আলম জি সবাব গুমরাহ শুদ। এই পৃথিবীর মানুষগুলো সঠিক পথ হারায় ফেলছে এক কারণে। কি কারণ সেটা? কম কাছে জবদালে হক আগা শুদ, যে নবীর পরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী যারা খাঁটি, একদম নবীর স্থলাভিষিক্ত, তার কাছে পূর্ণ শরীয়ত আছে, কোনো স্বার্থ নাই, দল নাই, পেট নাই, গ্রুপ নাই, কাউকে অসম্মান করা নাই, কাউকে উঠানো নাই, কাউকে নামানো নাই, শরীয়ত যা তিনি তাই বলবেন নিঃস্বার্থ আল্লাহর জন্য। এবং এলমের, গভীর এলমের অধিকারী, তাকওয়ার অধিকারী, এদেরকে বলে নায়েবে রসুল। এদের কি বলে? নায়েবে রসুল। নবীজি বলেন এই নায়েবে রসুল যারা, এদের মধ্যে আবার শ্রেষ্ঠ যারা, সিনিয়র যারা, আমার উম্মত যতদিন পর্যন্ত তোমরা এই সিনিয়রদের থেকে এলেম নিবে, শিক্ষা নিবে, তাদেরকে চিনবে, তাদেরকে অনুসরণ করবে, আমার পিছনে চললে যেমন জান্নাত, আমার এই নায়েবদের পিছনে পড়লেও সোজা জান্নাত। কারণ সে আমার প্রতিচ্ছবি। আর যদি ধোকা খাও, ওই যে বললাম এয়ারপোর্টে দীর্ঘকাল বিদেশ থেকে বাবা আসছেন, যেই ছেলে বাবাকে দেখে নাই তাকে বাবা চেনানোরও কেউ নাই, সেই এয়ারপোর্টে অপেক্ষা আছে। এবার বিদেশ থেকে যেই আসে, ইনি মনে হয় আব্বা, ইনি মনে হয় আমার বাবা। তাহলে বাবা কি একজনকে ডাকবে না বহুজনকে? ঠিক আজকের উম্মতরা নায়েবে রসুল কে, কার কাছে এলমে শরীয়ত আছে, কার কাছে গেলে আমি হেদায়েত পাবো, এটা সঠিকভাবে না জানার কারণে, যারা চিনায় দেন তাদেরকে ফলো না করার কারণে হুজুর দেখলেই মনে করে ইনি মনে হয় আমার নায়েবে রসুল হযরত, ইনি মনে হয় নায়েবে রসুল, এই দরবার শরীফ মনে হয় নায়েবে রসুল, এই হুজুর মনে হয় নায়েবে রসুল। যতগুলো গরু, নায়েবে রসুল না হলে এত গরু আসে, এতগুলো গেট হয়, এত বড় দরবার হয়, আল্লাহ রে কত বড় দানার তসবি, কত বড় পাগড়ি, এই হুজুর মনে হয় নায়েবে রসুল। ওই এয়ারপোর্টের বাপ না দেখা বাচ্চাটা যেরকম যে কোনো একজন বিদেশ থেকে আসা লোককে সে মনে করে ইনি বাবা হবেন, ইনি বাবা হবেন, ইনি বাবা হবেন। ভুল ক্রমে কেউ একটু মুচকি হাসি দিয়ে বসলো, সে তো আব্বা ডেকে ভাবলো, একটু পরে দেখে ভুল। ঠিক আমি আপনি যে নায়েবে রসুল, নবী আসবে না, নায়েবে রসুল আসবে, কিন্তু নায়েবে রসুলের ভান করা লোক এই সমাজে অল্প না অনেক? অনেক নায়েবে রসুল রেডি হয়ে রয়েছে, সব নায়েবে রসুল। এই দরবার নায়েবে রসুল, সেই দরবার নায়েবে রসুল, এই পিসাব নায়েবে রসুল, সেই পিসাব, এই ইসলাম, সেই ইসলাম, সব হুজুর নায়েবে রসুল। এখন আমি কি করব, আমরা কি করব? নবীজি বলেন ইসলামের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এলমি জগতে সিনিয়র কারা এইটুকুন খবর নাও। এ দরবার সরবার, লোক বেশি, জনগণ বেশি, ভিড় বেশি, এতে হবে না। ভিড় বেশি কি মুসলমানের ভিড় বেশি পৃথিবীতে, না কাফেরের ভিড় বেশি? 800 কোটির মধ্যে 250 কোটি মুসলমান, 750 কোটি কাফের, তাহলে সংখ্যা যেদিক বেশি সেটাই রাইট। এই যদি হয় আপনার আমার থিওরি, তাহলে পুরো পৃথিবীতে ইসলামকে রাইট হয় না রং? কাফেররা রাইট, সংখ্যা বেশি, সংখ্যা যেটা বেশি সেটাই ঠিক। তাহলে সংখ্যা বেশি কাফের না, তো আমরা বলবো সংখ্যা বেশি না, আল্লাহ রসুল যেদিকে সেটাই রাইট, কোরআন হাদিস যেদিকে সেটাই কি রাইট। সুতরাং কোরআনের এলমে, হাদিসের এলমে, ফিকহের এলমে কারা সিনিয়র, এটা আবার চিনবো কারা? আমরা আমাদের চোখে না, আলেমদের চোখে। আলেমরা বলেন বড়, আলেমরা বলেন বড়, বাবারে তাহলে তো বড়। আলেমরা বলবেন এরা বড়, এরা সিনিয়র। নবী বলেন এইরকম সিনিয়রদের কাছে আমার খাঁটি এলেম পাবে। যতদিন পর্যন্ত তোমরা এই সিনিয়রদের থেকে এলেম নিবে, তাদের অনুসরণ করবে, নবী বলেন একদম হকের উপর থাকবে। যেদিন থেকে তোমরা সেই মোস্ট সিনিয়র আলেম যারা, নায়েবে রসুল যারা, এদেরকে বাদ দিয়ে এদের ডিজাইনের কিছু লোক দিনের কথা বলেন, ইনি ওয়াজ করেন, ইনি বয়ান করেন, ইনি দরবার সাজাইছেন, ইনি পিসাব, ইনার মুরিদ আছে, ওনার ভক্ত আছে, আলেম সমাজে তিনি কতটুকু গ্রহণযোগ্য, এই কথাটা বাদ দিয়ে যখন তোমরা বড়দেরকে বাদ দিয়ে ছোটদের অনুসরণ শুরু করবে, নবীজির ভাষা শুনেন, ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম, বড়দেরকে এড়ায় যখন তোমরা ছোটদের অনুসরণ করবে, এই জন্য যে ছোট আমার স্বার্থ, আমার ভালো লাগে, আমার কাছে আছে, আমাকে গ্রুপের অত কড়াকড়ি নেই বিভিন্ন কারণে। ওয়াশিরারিহিম, বড়দের বিপরীতে যে ছোট, নবী বলেন এরা খালি ছোট না, এরা দুষ্ট,
এরা অসভ্য। হালাকু, আমার উম্মত তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।